আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শখের রান্নাঘর থেকে আজকে নিয়ে আসলাম নোয়াখালীদের একটা পিঠের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক সহজ এবং অনেক ভালো লাগবে। এইবার চলে যাচ্ছে আমি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। 1 কাপ চাউলের গুঁড়ার সাথে আমি এখানে 2টা ডিম দিয়েছি। ডিম এবং চাউলের গুঁড়া আমি হালকা গরম পানি দিয়ে মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার কিছুক্ষণ ডোটাকে আমি প্রায় আধা ঘন্টা পরিমাণ রেস্টে দিয়ে দিলাম। দিয়ে ফিরে এসে আমি এক এক করে পিঠাগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন কিভাবে গুড়ি আমি পিঠাগুলি তৈরি করে নিচ্ছি। নোয়াখালীদের একটা ঐতিহ্যবাহী এই পিঠা, এটাকে আমরা খোলা পিঠা বলে থাকি। তবে পিঠাগুলিকে আমরা মাটির কড়াইতে তৈরি করে থাকি। আমার কাছে মাটির কোনো কড়াই না, যার জন্য আমি এখানে কড়াইতে তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর এবং কত ছিদ্রযুক্ত পিঠাগুলি হয়। ডোটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলি দিতে হবে এবং লো হিটে পিঠাগুলো তৈরি করতে হবে। আমি এখানে একটি মাটির ঢাকনা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ঢাকনা ব্যবহার করতে পারেন। এইভাবে করে আমি এক এক করে সবগুলি পিঠা তৈরি করে নেব। দেখুন পিঠাগুলি অনেক সফট এবং অনেক তুলতুলে নরম হয়। আমরা এই পিঠাগুলি পরিবেশন করে থাকি খেজুরের গুড় এবং নারকেল দিয়ে। এই পিঠাগুলির মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করা হয় নাই, তবে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করা হয়েছে। জানি না এই পিঠাকে আপনারা কী নামে ব্যবহার করে থাকেন। আমার বাড়িতে গেলে আমার মাকে সবসময় এই পিঠাগুলি তৈরি করার জন্য আমি বলে থাকি, তবে আজকে আমি নিজেই পিঠাগুলি তৈরি করেছি। দেখুন আমার পিঠাগুলি এক এক করে তৈরি করা হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে দেখুন, একবার তুলতুলে নরম। এই পিঠাগুলি আমি অনেক পছন্দ করি। আমি প্রায় 5-6টা পিঠা একসাথে খেয়ে ফেলতে পারি। দেখুন কত সুন্দর কত সফট হয়েছে আমার পিঠাগুলি। আজ এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।